নমস্কার বন্ধুরা, ঝিলিক মান্না চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আমাদের নিজেদের জমিতে নিজেদেরই পদ্ম চাষে কতটা কষ্ট সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই জমিতে আমাদের চারা লাগানো হয় ঠিক আষাঢ় মাসে, ফুল হয় শ্রাবণ মাসে। শ্রাবণ মাস থেকে ফুল হওয়া শুরু করে। এই ফুল আমাদের দুর্গাপুজোর সময় বিক্রি হয়। দুর্গাপুজোয়, লক্ষ্মী পুজোয়, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, এই চারটে পুজোতেই মেন ফুলগুলো আমাদের বিক্রি হয়। এই পদ্ম চাষের খুবই কষ্টকর। দেখতেই পাচ্ছ চারিদিকে পরিবেশটা কত সুন্দর লাগছে। দুদিকে জমিতেই শুধু পদ্ম আর পদ্ম। এখানে সবাই পদ্ম চাষ করে, শুধু আমরা যে একা তা নয়, সবাই জমিতে সবাই চাষ করেছে। পুরো ভিডিওটাই আমি করে আপনাদের মাঝে নিয়ে এসেছি। যখন জমিগুলোয় ফুল ফোটে এত সুন্দর লাগে, পরিবেশটা না দেখলে ঠিক বলে বোঝানো যাবে না। এই পদ্ম গাছ যখন হওয়ার পর থেকে অনেকবার পরিষ্কার করতে হয়, সার দিতে হয়, জমিকে পরিষ্কার রাখতে হয়। জমির মধ্যে পানা হয়, তাকে লোক দিয়ে পরিষ্কার করতে হয়। তোমার 3 বা 4 বার করে সার দিতে হয়, তবেই শ্রাবণ মাস থেকে ফুল আসে। শ্রাবণ মাস থেকে অল্প অল্প ফুল আসে। তোমার আশ্বিন মাসে দুর্গা পুজোর সময় অনেকটাই ফুল জমিতে চলে আসে। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। স্কিপ করলে ভিডিওটা দেখতে পাবে না। কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যখন পদ্ম ফুলের দামটা কম থাকে তখন খুব একটা ফুলগুলো তোলা হয় না, সেই জন্যই ফুলগুলো জমিতে ফুটে যায়। যখন ফুলগুলো আবার দাম বাড়ে তখন পুরো সবাই ফুল আর তখন নষ্ট করে না, তখন ফুলগুলো সব তুলে নেওয়া হয়। এই যে জমিতে আমাদের রাত্রেবেলা ফুল তোলা হচ্ছে, তখন প্রায় 3টে বাজে। আমার বর, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, এই যে টর্চ মেরে মেরে ফুল তুলছে। জীবনে কত রিস্ক নিয়ে এই ফুল তুলতে হয়। মানুষের তো একটা ভয় তো থাকেই, তবু কিছু করার নেই, ফুল তো তুলতেই হবে। যেহেতু চাষ করেছি, একটা একটা করে ফুল ভাঙছে। যেহেতু অন্ধকার, টর্চ নিয়ে যেতে হয়। চারিদিকে অন্ধকার, বাড়িতে লাইট জ্বলছে। আমাদের পদ্ম চাষ হয়েছে জমিতে, তার পাশেই হচ্ছে ট্রেনের লাইন। আমার বরমশাই একটা টর্চ নিয়ে ফুল তুলছে, আমি আবার রাস্তা দাঁড়িয়ে একটা টর্চের আলো মারছি যাতে জমিটা পরিষ্কারভাবে দেখা যায়। ফুল টুল তুলে রাত্রেবেলায় 4টে নাগাদ চলে এসলাম ফুল তুলে। তারপর এই ফুলগুলো একটা একটা করে গুনতে হয়। খুবই কষ্ট পদ্ম চাষে, কষ্ট না করলে তো হবে না। এবার ঘুমের ঝোঁকে ঘুমন্ত অবস্থায় উঠে চলে যেতে হয় 2-3টের সময়। এসে এই ফুলগুলো একটা একটা করে গুনতে হয়। প্রত্যেকটা বান্ডিলে 25টা করে ফুল থাকে, যে আমি গুনছি। আর ওই ডাঁটিগুলো লম্বা লম্বা থাকে বলে একটু করে ভেঙে দিতে হয়, নাহলে ব্যাগের মধ্যে মুড়ে গেলে পদ্ম ফুলগুলো ভেঙে যাবে। আর চাষটা বছরে একবারই হয়, আষাঢ় মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত। যখন শিশির পড়া শুরু হয়ে যায়, গাছগুলো ক্রমশ মরে যায়, তখন আর ফুল হয় না। ঠিক 4-5 মাসের এইটা সিজন। ঘুমের ঝোঁকে ফুলগুলো গুনছি, ভালো লাগছে না, তো কী করব, আমাকেই গুনে দিতে হয়, গুনে সাজিয়ে দিতে হয়। তারপর আমার বরমশাই নিয়ে যায় মার্কেটে।
ফুলের মার্কেট, শুধু ফুল, নানা রকমের ফুল হয়, কিন্তু পদ্ম সিজনে পদ্মটাই বেশি পাওয়া যায়। যখন যেমন তখন তেমন দাম। পুজোর অকেশানগুলো একটু দামটা তবু পাওয়া যায়, কিন্তু যখন পুজো থাকে না তখন দামটা প্রচুর কমে যায়। বড় ছোট সব পাইলে দিতে হয়। কেন, সব যদি ছোট এক জায়গায় রাখি, বড় এক জায়গায় রাখি, তাহলে মানুষ বড়গুলোই আগে কিনে নেবে, ছোটোগুলো তখন আর বিক্রি হতে চায় না। সেহেতু ওই জন্য সব ছোট বড় পাইল করেই ব্যাগে সাজানো হয়। ফুলগুলো সাজানোর পর কত সুন্দর লাগছে। ব্যাগের মধ্যে সাজিয়ে দিলাম, এই দিক ওই দিক করে সাজাতে হয়। সাজানোর পর ওর মধ্যে ওই পদ্ম পাতায় চাপা দিয়ে দিলাম, মানে হাওয়া লেগে পাতাগুলো শুকনো, ফুলগুলো শুকনো হয়ে যেতে পারে। এবার মার্কেটে যাবে বলে রেডি হচ্ছে, এই বাইক নিয়েই যাবে, বাইকে করে চলে যায় মার্কেটে। ভিডিওটা এখানে শেষ করলাম, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।